আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আরেকটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আমি রান্না করব ডাঁটা দিয়ে, আলু দিয়ে, ছুরি শুটকি দিয়ে। আসলে কোনো এক সময় আমি নিজেও ডাঁটা খেতাম না, কিন্তু এখন আসলে সময়ের পরিবর্তনে ডাঁটা আমার অনেক প্রিয় হয়ে উঠেছে। তো আমি প্রায় সময় ডাঁটা নিয়ে আসি। তো আজকেও সেম, ছেলেকে স্কুল থেকে আসার পথে দেখলাম যে ডাঁটা, তো আমি কিছু ডাঁটা নিয়ে আসলাম। আর আজকের ডাঁটাগুলো কিন্তু অনেক টাটকা ছিল। আর বাসায় ছুরি শুটকি আছে, ভাবলাম যে ছুরি শুটকি দিয়ে ডাঁটা দিয়ে রান্না করি। আসলে এই রান্নাটা কিন্তু খেতে অনেক মজা লাগে, যদিও বা আমার ছেলে মেয়ে শুটকি একদমই খেতে চায় না। তো ওদের জন্য ডিম ভাজি করে দিব, বা ওরা ফিশ ফ্রাই পছন্দ করে, ওদের জন্য ফিশ ফ্রাই করে দিব। তো এই তো কথা বলতে বলতে আমি ডাঁটাগুলো কেটে নিচ্ছি। ডাঁটার সাথে আমি কিছু আলু দিব এবং শাকটা আমি আলাদা ভাজি করব। কেন জানি না, আমি ডাঁটার সাথে কখনো শাক দিই না, শাকটা আমি আলাদাই করি সব সময়। তো চুলে একটা প্যান বসিয়ে নিলাম, এখানে পরিমাণ মতো তেল গরম করে পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ, যাবতীয় সব উপকরণ আমি দিয়ে নিয়েছি। তারপর আমি ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর এখানে এই যে আমি ডাঁটা এবং আলুটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এগুলো এখন দিয়ে নিচ্ছি। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই ডাঁটাটা আপনারা চাইলে ছোট চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন, আবার মাছের মাথা দিয়েও রান্না করা যায়। সবগুলো দিয়েই মজা লাগে, কিন্তু আমি এমনি মাছ দিয়ে কখনো রান্না করি না, কেন জানি না। আমার কাছে এরকম শুটকি দিয়ে বা মাছের মাথা ভেঙে চুরে ওভাবে রান্না করতে ভালো লাগে। তো এই তো আমার ডাঁটা আর আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে নিব। আমার রান্নার কালারটা কিন্তু অনেক চমৎকার আসছে। আসলে যে কোনো রান্নার কালারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ কালারটা সুন্দর না হলে দেখতেও ভালো লাগে না, আর দেখতে ভালো না লাগলে খেতেও কিন্তু ভালো লাগে না। তো রান্নার কালারটা আসলে ঠিক রাখাটা অনেকটাই জরুরি। আর যে কোনো তরকারি সবসময় কষানোর মধ্যেই যদি সিদ্ধ হয়ে যায়, তাহলে কিন্তু ওই তরকারিটার টেস্টটাই অন্যরকম লাগে। তো আমি সবসময় তেলের মধ্যে যখন তরকারিটা কষাই, তখন ওখানেই কিন্তু তরকারিটা সিদ্ধ হয়ে যায়। তারপর আমি পানি দিয়ে নিলাম। এই তো পানি আমি তেমন বেশি দিব না, এটা মাখা মাখা হবে। এই যে ঝোল তেমন হবে না, কারণ শুটকিতে যদি ঝোল বেশি রাখি তাহলে কিন্তু আসলে ভালো লাগে না। জানি না আপনারা কিভাবে রান্না করেন। তো আমি সবসময় শুটকি তরকারিতে ঝোল একটু কমই দিই। তো এই তো আমি ঝোল দিয়ে নিলাম, দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এই যে আমার রান্না বান্না হয়ে গেছে। আর এখানে আমি শাক ভাজি করে নিয়েছিলাম, শাকের সাথেও আমি একটু আলু কুচাই দিলাম। আর এই যে আমার শুটকি দিয়ে ডাঁটা দিয়ে রান্না। তো সবাই ভিডিওটা ভালো লাগলে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।